হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 নবম শ্রেণীর ভৌতবিজ্ঞান বিষয় যে তোমাদের তৃতীয় ইউনিট টেস্টের জন্য 7 নম্বর স্কুল রয়েছে জলপাইগুড়ি গভর্নমেন্ট গার্লস হাই স্কুল, পেজ নাম্বার 302। তো এই প্রশ্নপত্রে গ্রুপ এ এবং গ্রুপ বি এর প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। দেখো, একের দাগে প্রশ্ন কি গ্রুপ এ একের দাগে বলছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একের এক বলছে দৈর্ঘ্য পরিমাপের সবচেয়ে বড় একক হলো, সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, পারসেক। নেক্সট প্রশ্ন বলছে দুয়েরটা যে পৃষ্ঠ টানের মাত্রীয় সংকেত, সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, MT-2। নেক্সট প্রশ্ন বলছে একটি বস্তুর উপর দিকে বলছে 20 নিউটন বল প্রয়োগ করলে বস্তুটির উপর বলছে পূর্বভিমুখ ক্রিয়াশীল বলের মান কত হবে, সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, 0। এম ভরের কোন বস্তুর গতিশক্তি ই হলে ভরবেগ পি হলে পি সমান কত, সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, √2mE। নেক্সট প্রশ্ন এসআইতে জুলের মান কত, এসআইতে জুলের মান কত, সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, কোনোটি নয়। এখানে ভ্যালু কত হয়, 1 হয়, তোমরা মনে রাখবে এটা 1 হয়, 1। নেক্সট প্রশ্ন পরেরটা শব্দের বেগ ভি, তরঙ্গ তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা আর কম্পাঙ্ক ভি হলে এদের মধ্যে সম্পর্ক কি হবে, সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, v=n ল্যামডা। কোন ক্ষেত্রে অণুর সংখ্যা সর্বনিম্ন, সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, 1 গ্রাম CH4। চাপ বাড়লে তরলের গ্যাসের দাব্যতা কি হয়, উত্তর হবে অপশন নাম্বার বি, বাড়ে। একটি আম্লিক দ্রবণের পিএইচ, সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, 5.1। অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী গ্যাসটি হলো, সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি। নেক্সট প্রশ্ন বলছে পরেরটা পেট্রোলিয়াম পরিশোধনের জন্য ব্যবহৃত পদ্ধতিটি হলো, অপশন নাম্বার বি, আংশিক পাতন। জলে কে জীবাণুমুক্ত করতে কোন রশ্মি ব্যবহার করা হয়, সঠিক উত্তর অপশন নাম্বার সি, অতিবেগুনি রশ্মি। নেক্সট প্রশ্ন বলছে পরেরটা যে ক্যাথোড রশ্মির উপাদান কণাগুলি কি, এটা হবে অপশন নাম্বার এ, ইলেকট্রন। দুয়ের দাগে বলছে একের দাগের প্রশ্ন, দুয়ের দাগের একের প্রশ্ন কি বলছে দেখে নাও। যে লিটারের সংজ্ঞা দাও, কি লিখবে, 4 ডিগ্রি সেলসিয়াস বা 277 কেলভিন উষ্ণতায় 1 কিলোগ্রাম বিশুদ্ধ জলের আয়তনকে 1 লিটার বলে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে আলোকবর্ষ মূল একক না লব্ধ একক, এটা হবে মূল একক। অথবা রয়েছে বলছে অ্যাংস্ট্রম কিসের একক, এটা হবে ছোট দৈর্ঘ্যের একক। কি লিখবে, ছোট দৈর্ঘ্যের একক, ছোট দৈর্ঘ্যের একক। নেক্সট প্রশ্ন রূপোর আপেক্ষিক ঘনত্ব 10.8, যদি জলের ঘনত্ব 1.0 × 10³ কিলো কেজি মিটার (10⁻³ হয়, তবে রূপের ঘনত্ব এসআইতে কত হবে। দেখো, রূপের ঘনত্ব = আপেক্ষিক গুরুত্ব ইন্টু জলের ঘনত্ব, তাহলে কত হবে, আপেক্ষিক গুরুত্ব রূপের কত 10.8 আর জলের ঘনত্ব হচ্ছে 1000, গুণ করলে হবে 1000, 10,800 কেজি/মিটার কিউব -কিউব। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে 900 কেজি ভরের একটি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে, বাসটির রৈখিক ভরবেগ কত হবে, 0 হবে, কারণ বাসটি যেহেতু স্থির তাই v=0। রৈখিক ভরবেগের ফর্মুলা কি, mv, তাহলে m মানে হচ্ছে 900 আর v মানে 0, তাহলে 0 হবে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে অথবা ভরবেগ স্কেলার রাশি না ভেক্টর রাশি, উত্তর হবে ভেক্টর রাশি। বলের সিজিএস ও এসআই একক দুটির মধ্যে সম্পর্কে রেখো, তাহলে 1 নিউটন সমান 10⁵ 9।
নেক্সট প্রশ্ন, যান্ত্রিক শক্তি কোন কোন শক্তি সমষ্টি? লিখবে লিখবে স্থিতিশক্তি ও গতিশক্তির সমষ্টি, স্থিতিশক্তি প্লাস গতিশক্তি। নেক্সট প্রশ্ন বলছে 5 কেজি ভরের কোনো বস্তুকে 5 মিটার উপরে তুলে কি পরিমাণ স্থিতিশক্তি বস্তুতে সঞ্চিত হয়? আমরা জানি স্থিতিশক্তির ফর্মুলা কি, mgh, m মানে 5 আর g মানে হচ্ছে 9.8 আর h মানে হচ্ছে 5, তাহলে গুণ করলে কত হবে? 245 জুল। উত্তর হবে 245। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে এর সঙ্গে আছে একটা প্রশ্ন, আদর্শ তরলের সান্দ্রতাঙ্কের মান কত? এটা 0 হবে। নেক্সট প্রশ্ন, সত্য মিথ্যা পরিবাহীর গতি শান্ত বা অশান্ত তা নির্ণয় করে প্রবাহী শান্ততা, এটা হবে মিথ্যা। কার্য ও তাপের মধ্যেকার সম্পর্ক লেখো। দেখি লিখো, কার্য ডাব্লিউ ইজিক্যাল টু যান্ত্রিক তুল্যাঙ্ক জে ইন্টু তাপ এইচ, এটা হচ্ছে সূত্র সম্পর্ক। ডাব্লিউ ইজিক্যাল টু জে ইন্টু এইচ, এটা হচ্ছে ফর্মুলা। নেক্সট প্রশ্ন বলছে তাপের সুপরিবাহী একটি তরলের নাম, এটা আগেরটা ছিল ডাব্লিউ ইজিক্যাল টু জে ইন্টু এইচ। আর এখানে বলছে যে সুপারি তরল, এটা হচ্ছে কি পারদ। কম্পাঙ্কের একক কি? এটা হবে হার্জ, এইচ জেড, হার্জ। বলছে এইচ মাইনাস আয়নের কয়টি প্রোটন ও কয়টি নিউট্রন থাকে? তা দেখো, তাহলে প্রথমে H1H, যখন তার প্রোটন হচ্ছে 1 আর ইলেকট্রন হচ্ছে 1, তাহলে এখান থেকে বলছে যে এটা মাইনাস হয়েছে, মানে একটা কি হয়েছে? যুক্ত হয়েছে, একটা ইলেকট্রন যুক্ত হয়েছে। তাহলে প্রোটন যাকে তাই ছিল, একটা ছিল একটাই থাকবে, কিন্তু ইলেকট্রন কি হয়েছে? একটা বেড়ে গেছে, তাই 2 হবে। নেক্সট প্রশ্ন পরেরটা কি বলছে দেখে নাও, যে শূন্যস্থান পূরণ করো। বলছে 2 মোল অ্যামোনিয়া অণুর ভর, কি লিখবে? তাহলে 2 ইন্টু 34 মানে হচ্ছে কত? 2 ইন্টু 17 মানে 34 গ্রাম। কত লিখবে? 34 গ্রাম। পদার্থের পরিমাণের এসআই একক, এটা হবে মোল। নেক্সট প্রশ্ন পরেরটা কি বলছে দেখে নাও, একটি তরল এরোসলের নাম লেখো। কুয়াশা হবে, মেঘ লিখতে পারো, কুয়াশা লিখতে পারো। নেক্সট প্রশ্ন বলছে জিঙ্ক ধাতুর সঙ্গে তীব্র ক্ষারের বিক্রিয়া হাইড্রোজেন গ্যাস প্রস্তুতির বিক্রিয়াটি লেখো। কি লিখবে দেখে নাও, Zn প্লাস NaOH, এটা কি হবে? Na2 ZnO2 প্লাস হাইড্রোজেন। নেক্সট প্রশ্ন পরেরটা কি বলছে, জল ও সরষের তেল মিশ্রণ থেকে উপাদান দুটি পৃথক করবে, কি করা যায়? এটা হচ্ছে সেপারেটরি ফানেল। কি লিখবে? সেপারেটরি ফানেল, সেপারেটরি ফানেল। এমন একটি মৌলের নাম লেখো যার পারমাণবিক সংখ্যা ভর সংখ্যা সমান, এটা হবে সাধারণ হাইড্রোজেন বা প্রোটিয়াম। কি লিখবে? সাধারণ হাইড্রোজেন বা প্রোটিয়াম। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে একটি পরমাণুর উদাহরণ দাও যা নিউক্লিয়াসে সমান সংখ্যক প্রোটন ও নিউট্রন থাকে। এটা কি হবে? এটা হবে নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কি বলছে, বলছে যে 22 গ্রাম CO2 অণু সংখ্যা। কি লিখবে? CO2 পারমাণবিক ভর হচ্ছে 44 গ্রাম, তাহলে 44 গ্রাম CO2 অণু সংখ্যা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা, মানে কত? 6.022 ইন্টু 10⁻23। একে কত আর 22 কত? কাটাকুটি করলে হবে 3.011 ইন্টু 10⁻23 টি। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে একটি অজলীয় দাবকের নাম, এটা হবে পেট্রোল। আর বীজ ক্লাসে একটি প্রয়োগ লেখো, চিনি শিল্প উৎপাদনে কাজ করার আগে। চিনি শিল্পের উৎপাদনে বীজ ক্লাসন ব্যবহার করা হয়। নেক্সট প্রশ্ন বলছে বলয় পরীক্ষায় কোন অ্যাসিড শনাক্ত করা হয়? নাইট্রিক অ্যাসিড, HNO3। অথবা প্রশ্ন বলছে সমিত লবণ একটি উদাহরণ দাও, এটা হবে NaCl, সোডিয়াম ক্লোরাইড। নিশাজল ও বালির মিশ্রণ থেকে উপাদান দুটিকে পৃথক করার পদ্ধতির নাম কি? এটা হবে ঊর্ধ্বপাতন। নেক্সট প্রশ্ন পরেরটা কি বলছে, জলের অস্থায়ী ক্ষারতা সৃষ্টিকারী একটি ক্যালসিয়াম ঘটিত লবণের নাম কি হবে? এটা হবে ক্যালসিয়াম বাইকার্বনেট, যার সংকেত হচ্ছে CaOH
সরি CaH CaOH CO3 হোল 2 সোডিয়াম ক্যালসিয়াম বাইকার্বনেট। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে একটি সালফেট লবণ নাম লেখো যা স্থায়ী ক্ষত সৃষ্টি করে। এটা হবে ক্যালসিয়াম সালফেট CaSO4 ক্যালসিয়াম সালফেট। আর জল আর্সেনিক দূষণের ফলে কোন রোগ হয়? ব্যাকফুট ডিজিজ। লিখবে ব্যাকফুট ডিজিজ।